আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের যে অঙ্কগুলো করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা 14 এবং 15 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা 14 নম্বর যে অঙ্কটা আছে ওই অঙ্কটা নিয়ে আলোচনা করি। 14 নম্বর অঙ্কটা বলতেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রস্থের 1.5 গুণ অর্থাৎ যদি তোমার প্রস্থ হয় 2 মিটার তাহলে দৈর্ঘ্য হবে 2 গুণ 1.5। ঠিক আছে? প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে মানে 1.90 দরে গাছ লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। আচ্ছা ভাইয়া, আমরা যে গাছটা যেটা লাগাই এটা কি আমরা ভিতরে লাগাই নাকি বাইরে? অর্থাৎ এটা যদি তোমার একটা আয়তাকার জমি হয় তাহলে তুমি গাছটা তো এটার ভিতরে লাগাইবা। তাহলে এই ভিতরের মধ্যে যে জায়গাটা আছে এই জায়গাটাতে যদি তুমি গাছ লাগাও তাহলে তোমার 10,200 10,260 টাকা খরচ হয়। ঠিক আছে? বলছে প্রতি মিটার 2.50 টাকা অর্থাৎ 2 টাকা 50 পয়সা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? প্রশ্নটা এটা বুঝো আগে। আমারে দৈর্ঘ্য বলে নাই, প্রস্থও বলে নাই, কিন্তু একটা কন্ডিশন দিছে। কি কন্ডিশন ভাইয়া? বলছে দৈর্ঘ্য যত হবে প্রস্থ হবে এর 1.5 গুণ। অর্থাৎ দৈর্ঘ্য যদি হয় 2 তাহলে প্রস্থ যদি হয় 2 তাহলে দৈর্ঘ্য হবে 1.5। যাই হবে এটার লগে 1.5 মানে 1.5 গুণ হবে। ঠিক আছে? তাই এটা কন্ডিশন দিছে একটা। আর বলছি যে এর ভিতরে গাছ লাগাইতে তোমার 10,260 টাকা খরচ হয়। ডিরেক্টলি ক্ষেত্রফল বলে নাই, ভিতরে ক্ষেত্রফলটা ডিরেক্টলি বলে নাই। বলছে যে 10,260 টাকা লাগে সবটাই গাছ লাগাইতে, আর প্রতি বর্গ কিলোমিটারে সরি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে 1 টাকা 90 পয়সা খরচ হয়। অর্থাৎ আমি যদি মোট যে টাকাটা অর্থাৎ 10,260 টাকা এটাকে যদি আমি 1.90 দিয়ে ভাগ করি তাহলে যেই মানটা আসবে এটা হবে আমার ক্ষেত্রফল। ঠিক আছে? তাইলে একটা কন্ডিশন জানি, ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম ওইগুলোতে কিন্তু ক্ষেত্রফল দেওয়া থাকতো আর কন্ডিশন একটা দিয়ে দিত যে দৈর্ঘ্য প্রস্থ এত হলে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। এরপরে বলছে ওই মাঠে চারদিকে বেড়া দিতে যদি প্রতি মিটারে 2 টাকা 50 পয়সা খরচ হয় তাহলে চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? তাইলে এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা বেড়াটা কি চারদিকে দিই না? তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত বেড়া হবে, এইখান থেকে এতটুকু পর্যন্ত বেড়া হবে, এইখান থেকে এতটুকু পর্যন্ত বেড়া, এইখান থেকে এতটুকু পর্যন্ত বেড়া। অর্থাৎ কি আমার এই আয়তক্ষেত্রে পরিসীমা দিয়ে হইতেছে না ভাই? পরিসীমা কি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। তার মানে হচ্ছে আমার প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, তারপর আমার এই আয়তক্ষেত্রে পরিসীমা বের করতে হবে। কারণ আমরা পরিসীমা দিয়ে বেড়া দিই, পরিসীমা যত ঠিক তত মিটার বেড়া দিই চতুর্দিকে। তারপরে আমরা কি করবো এটাকে ওই যে পরিসীমা আছে এটারে এতদের গুণ দিলেই আমার মোট টাকা বের হয়ে যাবে। চলো অঙ্কটা সমাধান করি, তাইলে আমরা ধাপে ধাপে যখন সমাধান করবো তখন অঙ্কটা আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবা। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি ক্ষেত্রফলটা কত এটা বের করা। আমরা লিখবো সমাধান। দেওয়া আছে এক 0.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার। সুতরাং 1 টাকা ব্যয় হয় সমান উপরে যাবে 1 নিচে যাবে 1.90 বর্গমিটার। ঠিক আছে? তাহলে মোট কত টাকা খরচ করছিল? 10,260 টাকা। লিখবো সুতরাং 10,260 টাকা ব্যয় হয় সমান উপরে যাবে 1 গুণ 10,260
নিচে আসবে 1.90 বর্গ মিটার। সমাধান কত আসে? 10,260 ভাগ হচ্ছে 1.90, তাহলে 5,400 বর্গ মিটার। অর্থাৎ আয়তাকার মাঠের ক্ষেত্রফল 5,400 বর্গ মিটার। বুঝতে পারছি ভাইয়া? ওকে। তো এবার আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার আমরা বের করবো কি? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য আমার একটা কন্ডিশন দিছে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাইলে আমরা ধরি মাঠের দৈর্ঘ্য, সরি প্রস্থ, ক মিটার আমরা ধরলাম। হ্যাঁ, আমরা যেহেতু জানি না তাই আমরা ধরে নিলাম যে ক মিটার। তাইলে দৈর্ঘ্য কত হবে? 1.5 গুণ। দৈর্ঘ্য সমান সমান ক গুণ 1.5 মিটার। 1.5 মিটার কেন হলো? কারণ আমার বইলা দিচ্ছে যাই প্রস্থ হবে তার 1.5 গুণ হবে কি? দৈর্ঘ্য। ওকে, তাইলে এখন যেই মানটা আমরা ধরছিলাম এটা দিয়ে এসে আমরা ক্ষেত্রফল একটা বের করি। সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত ভাইয়া? ক গুণ 1.5 গুণ প্রস্থ কত? ক। কি হয়? বর্গ মিটার। এককটা মিটার কেন? কারণ মিটার এককে ধরছি। ওকে, তাহলে এখন দেখো ক ক দুইটা হয়ে গেছে না? তাহলে ক স্কোয়ার, তাহলে 1.5 ক স্কোয়ার। এখানে গুণ চিহ্ন দেওয়া কথা না দেওয়া একই কথা। ওকে, এবার দেখো আমরা যে মানটা ধরছিলাম এটা দুইটা ক্ষেত্রফল পাইছি 1.5 ক স্কোয়ার বর্গ মিটার। হ্যাঁ, আর মাঠের যে ক্ষেত্রফল, যেটা অ্যাকচুয়াল যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কত? 5,400 বর্গ মিটার। তাহলে এই 5,400 বর্গ মিটার আর 1.5 ক স্কোয়ার বর্গ মিটার সমান না? সমানই তো। তাইলে আমরা এখন কি লিখবো? শর্ত মতে 1.5 ক স্কোয়ার সমান সমান কত? 5,400। ঠিক আছে? বা আমার দরকার কি? ক এর ভ্যালু। কেন ক এর ভ্যালু বের করবো? কারণ ক এর ভ্যালু বের করা মানে কি? আমার মাঠে প্রস্থ বের করা। মাঠে প্রস্থ বের করতে পারতাম, দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে কটাকে এইভাবে এই পাশে রাখবো, মানে ক স্কোয়ার সমান সমান দেখো 1.5 ক এর সাথে কি গুণাকার আছেন, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 5,400 ভাগ হচ্ছে 1.5 বা ক স্কোয়ার সমান সমান 5,400 ভাগ হচ্ছে 1.5, 3,600 বা ক
স্কোয়ার উঠাইতে কি করতে হয়? রুট করতে হয়। উভয় পক্ষে যখন রুট করবো তখন রুট স্কোয়ারে কাটা যায়। তাহলে ক সমান সমান কত আসে? রুট ওভার 3600। সুতরাং ক সমান সমান সম্ভবত 60 আসবে। রুট ওভার 3600। তাইলে আমার ক এর ভ্যালু কত? 60। ক মানে কি? প্রস্থ। অর্থাৎ মাঠের প্রস্থ 60 মিটার। সুতরাং দৈর্ঘ্য কত? ক গুণ 1.5 মিটার। তাহলে ক এর ভ্যালু কত? 60। 60 গুণ 1.5 মিটার সমান সমান 90 মিটার। ঠিক আছে, তাহলে আমার প্রস্থ কত? 60 মিটার, দৈর্ঘ্য কত? 90 মিটার। এইবার আমি দৈর্ঘ্যও পাইছি, প্রস্থও পাইছি। আমার দরকার কি ভাইয়া? চারদিকে বেড়াইতে কত টাকা খরচ হয়? তাহলে চারদিকটা কি পরিসীমা না? পরিসীমাই তো। চতুর্দিকের যোগফল মানে দুই দিকের দৈর্ঘ্য আর দুই দিকে প্রস্থ যোগ করলে তো পরিসীমা পাওয়া যায়। তাহলে আমার পরিসীমা লাগবে। তাইলে আমি লিখবো সুতরাং মাঠের পরিসীমা, যেহেতু এটা আয়তাকার, তাহলে আয়তাকার মাঠের পরিসীমা কি? আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ হচ্ছে কি? প্রস্থ। কি হবে? একক। তাইলে 2 এর 2, দৈর্ঘ্য কত আমার? 60। প্রস্থ কত? সরি, দৈর্ঘ্য 90, আমি ভুলে লিখে বলছি। দৈর্ঘ্য হচ্ছে 90, প্রস্থ কত? 60 একক কি মিটার। তাইলে 2 গুণ 90 আর 60 কত? 150 সমান সমান কত? 300 মিটার। তাহলে চতুর্দিকে কতটুক দৈর্ঘ্য এটাও আমি বের করে ফেলছি। কত? 300 মিটার। এবার আমার চাইছে কি কত টাকা ব্যয় খরচ হয়? তাহলে 1 মিটারে কত টাকা খরচ হয়? 2.50 টাকা। তাহলে 300 মিটারে কত টাকা খরচ হয় বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখন মাঠের চার দিকে বেড়া দিতে খরচ হবে সমান সমান কত? 300 গুণ 1 মিটারে কত টাকা? 2.50 টাকা। গুণ করো। 300 গুণ হচ্ছে 2.50 টাকা, 750 টাকা। এটাই কি আমি বের করছি? মাঠে চারদিকে বেড়া দিতে খরচ হবে কত? 750 টাকা। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আবার দেখো, দেখে সেরা বুঝে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তারপর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এখন আমরা 15 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 15 নাম্বার অঙ্কটা বলতেছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়।
গড়টি প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাইলে গড়টি প্রস্থ কত? তো গোলমাল লাগতেছে না অঙ্কটা? এটা গোলমাল না, এটা একটু বুঝো। বলছে যদি গড়টি প্রস্থ 3 মিটার কম হইতো তাহলে 576 টাকা খরচ কম হইতো। তার মানে হচ্ছে 3 মিটারে যে প্রস্থ যদি 3 মিটার হয় তাহলে খরচ হবে কত? 576 টাকা। তাইলে আমরা 1 মিটার যদি প্রস্থ 1 মিটার হয় তাইলে আমরা বের করতে পারবো না কত টাকা খরচ হইতো? অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে? তো ধরো কথার কথা বের হইলো 10 টাকা। 10 টাকা খরচ হয়। ধরো কথার কথা প্রস্থ 1 মিটার প্রস্থের জন্য 10 টাকা খরচ হয়। তাইলে 10 টাকা খরচ হয় যখন প্রস্থ কত মিটার? 1 মিটার হয়। তাইলে 7,200 টাকা খরচ হবে প্রস্থ কত মিটার হলে ওকে কি আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। চলো সমাধান করি, তাইলে বুঝতে পারবো। লিখবো সমাধান। যে দেওয়া আছে গড়টি প্রস্থ 3 মিটার কম হলে গড়টি প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। এখন লিখবো কি? অর্থাৎ 3 মিটারে খরচ হয় 576 টাকা। সুতরাং 1 মিটারে খরচ হয় সমান সমান কত? 576 ভাগ হচ্ছে 3 টাকা। সম্ভবত 192 টাকা আসবে। তাইলে 192 টাকা খরচ হয় কি প্রতি 1 মিটার প্রস্থের জন্য। অর্থাৎ 192 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার। তাইলে 7,200 টাকা খরচ হয় যখন প্রস্থ কত মিটার বের করতে পারবো না? ঐকিক নিয়মের অঙ্ক অবশ্যই পারবো। এখন 192 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার। সুতরাং 1 টাকা খরচ হয় যখন প্রস্থ সমান সমান উপরে 1 নিচে হচ্ছে 192 মিটার। সুতরাং 7,200 টাকা। 200 টাকা খরচ হয় যখন প্রস্থ 192 ভাগ হচ্ছে 1 গুণ 7,200 মিটার। ভাগ করো 7,200 ভাগ হচ্ছে 192, 37.5 সিম্পল হিসাব। তাহলে উত্তর প্রস্থ কত? 37.5 মিটার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাইলে ভিডিওটা আবার দেখো, দেখলে বুঝতে পারবা। ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।